খানের সাথে টক্কর দেবে সে বোকার ফাঁকে বাস করে ভাই, এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রেরণা। আমি কখনো সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার ফাঁকে বাস করে ভাই, এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? আর যেহেতু মুন্না খান মাল্টিমিডিয়া, মুন্না খান শুধু অভিনেতা না, মুন্না খান একজন প্রযোজক। মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে 100 মিউজিক্যাল ফিল্ম এর উপরে রিলিজ আছে করা আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। আমার একটি নাটকের চ্যানেল আছে মুন্না খান ড্রামা। যেহেতু প্রযোজনা করি, আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই, আমি বাইরে বিজনেস করি। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি, আমার সিনেমা বানাতেই হবে। সিনেমা বানানো আমার পেশা, সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা। কারণ সিনেমাকে আমি ভালোবাসি, সিনেমার মানুষকে আমি ভালোবাসি। তো সেই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা 10 মিনিট বানাবো। আরো সিনেমার ঘোষণা আসতে আছে ইনশাআল্লাহ, দেখা যাক। অলরেডি আন্ডার প্রসেস, গল্প রেডি হয়ে যাচ্ছে। বাংলাদেশের নায়িকার সাথে বেডে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো। এই সিনেমাটার ভিতরে অ্যাকশন, রোমান্টিক, কমেডি সবকিছুই আপনারা পাবেন। আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো। আমি পিছিয়ে ডার্ক হল সিনেমা বানিয়েছি, আপনারা দেখছেন। ডার্ক হল সিনেমা তো সবাই দেখছেন, এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন? মেসেজ ছিল বাংলাদেশের জন্য, অবশ্যই তথ্য বাংলাদেশের জন্য মেসেজ থাকবে, সমাজের জন্য মেসেজ থাকবে। আর গল্পটা বই অসংখ্য পছন্দ করেছে, কে বলছে এটা প্রত্যেক পাড়ে পাড়ে মেসেজ আছে। তো একটু ওয়েট আনছি। শাকিব ভাই 26 বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে, তার সাথে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে এমন কেউ নাই। আর আমি তার প্রতিদ্বন্দ্বী কখনোই মনে করবো না, আমি তার একজন ভক্ত সাকিবিয়ান। সিনেমায় ইয়াসমিন হক গৌরী আছে, সুপার হিট নায়িকা, একদম প্রথম সারির নায়িকা। আমাদের মিশা ভাই আছে, আলেকজান্ডার বউ আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছে। কতগুলো ব্যানার দেখছে, নিজ ব্যানার, কতগুলো শিল্পী আছে। তো বাজেটটা এখনই বলা যাইতেছে না, একটু ওয়েট করেন, সময় সব বলে দিবে। রুবেল ভাইয়ের প্রশ্ন ছিল, আমাদের সিনেমায় একটা নিয়ম আছে, 12 বছর পরে সেম নেম আবার দেওয়া যাবে, তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না। আর রুবেল ভাইয়ের প্রশ্ন থেকে প্রেরণিত হয়ে আমি প্রশ্ন নতুন নতুন যুগের প্রশ্ন বানাইতেছি। সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রেরণা। আমি কখনো সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার ফাঁকে বাস করে ভাই, এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? ভাইয়া ভাইয়া আপনারা বারবার কিন্তু সাকিব ভাইয়ের কথা বলছেন, আমি একজন সাকিবিয়ান ভাই। আমি যখন প্রথম সিনেমা রিলিজ দিচ্ছি তখনও বলছি আমি একজন সাকিবিয়ান। সাকিব খানের এমন কোন সিনেমা নাই আমি না দেখি। প্লিজ ভাই এই প্রশ্নটা করবেন না আপনারা। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, সবাই ভালো থাকবেন।